নমস্কার, সকলকে স্বাগত জানাই চায়া টিকলি পরিবারে। আশা করি সকলেই খুব ভালো আছেন। কি হলো তোমার আবার চুচা করছো? আচ্ছা, তো সকলকে স্বাগত জানাই চায়া টিকলি পরিবারে। এখন বাজছে প্রায় 1:45। এখন থেকেই ব্লগ শুরু করছি। ওদের হ্যাঁ ঠিক আছে, ওদেরকে খাওয়ানো হয়ে গেছে, এবার ঘুম পাড়াবো। এই যে ওদের ঘুমের সরঞ্জাম নিয়ে চলে এসেছি। ওরা বলতে চাইলেও ওরা খালি গায়ে আছে, মানে টায়রা টিকলি খালি গায়ে আছে। খালি গায়ে ক্যামেরার সামনে আসলে আমি একটু বকাবকি করি, তাই বলছি ওরা খালি গায়ে আছে, ওদেরকে ক্যামেরায় নেওয়া যাবে না। ঠিক আছে, তাই আমিও নিলাম না, থাক, নিয়মটা মেনটেন। আর ওদের বাবা খুব চাপে আছে, মানে কাজের কি একটা সমস্যা হয়েছে, তাই চুচা করতে করতে বেরিয়ে গেল। তো যাই হোক, চলুন। আর আজকে তো বৃহস্পতিবার, বৃহস্পতিবার তো বেশিরভাগ সময় আমার ঠাকুর ঘরেই কাটে। কালকে সারা রাত আমিও জেগে, টিকলিও জেগে, মানে টিকলির জন্যই আমি জেগে। তো যাই হোক, ওটা তো আমার জানি না কবে এই জার্নিটা আমার শেষ হবে। যেদিন শেষ হবে সেদিন সত্যি আমি খুবই আনন্দিত হব। তো চলুন, আর বক বক না করে ওদেরকে ঘুম পাড়াই, স্নান করবো, পুজো করব, অনেক কাজ বাকি। সঙ্গে থাকুন, দেখতে থাকুন, সর্বোপরি ভালো থাকুন। এই যে এগুলো হচ্ছে পদ্ম ফুলের বিচন, জলে ভিজিয়ে রেখেছিলাম। আজকে জলটা পাল্টাতে হবে, তাই জলটা আমি পাল্টে নিচ্ছি। বিচনগুলোকে ভালো করে ধুয়ে, বাটিটাকে ভালো করে ধুয়ে ভালো জল, পরিষ্কার জল দিয়ে দিলাম। আর এই যে এই বিচনগুলো দেখছেন, এগুলো ভেসেছিল। এর আগের দিন দেখিয়েছিলাম কিছু বেচন ভেসে যাচ্ছে, সেই ভাসা ভাসা বেচনগুলো। তার মধ্যে 2-3টা তো একেবারেই চিপতে না চিপতে ফেটে গেল। এই যে দেখুন, ফেটে গেল। তার মানে এরা প্রথম থেকেই নষ্ট হওয়া বিচন ছিল। তো যাই হোক, এখনও অনেকগুলো ভালো আছে। যদি ওখান থেকে অঙ্কুরিত হয়, অঙ্কুরোদ্গম হয়, গাছ তৈরি হয়, তো খুব আনন্দের খবর। নিচে যেগুলো তুলে রেখেছিলাম সেগুলো থেকে যেগুলো শক্ত আছে সেগুলো আবার বাটিতে রেখে দিচ্ছি, যদি ওখান থেকে কিছু হয়ে যায়। আর না হয়তো ফেলতে তো হবেই আলটিমেটলি। তো এখন এত আগে না ফেলে আবার বাটিতে কিছুটা রেখে দিলাম। আর এই যে দেখুন, বাবা, পিয়া সকলের খাওয়া হয়ে গেছে। আমি স্নান করতে যাওয়ার আগে ওদেরকে খেতে দিয়ে দিলাম। এবার আমি স্নান করতে যাব। আজকে কি রান্না হয়েছে সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি। এখানে মাছের ঝোল, এটা গাজর দিয়ে ডাল, এটা হচ্ছে আমড়ার টক বা চাটনি বলতে পারেন। এরপরে হচ্ছে পটলের ভাজা, ঢ্যাঁড়স সেদ্ধ, আলু কাঁকরোলের ভাজা, ফুলকপির তরকারি, আর হটপটে রয়েছে ভাত। এই হচ্ছে আজকের খাবার। আমার স্নান হয়ে গেছে, কিন্তু পুজো করতে যেতে পারলাম না, উঠে গেল টিকলি। পুজো তো আজকে করবই, আবার জামা কাপড় ছেড়ে দেখি বা গায়ে গঙ্গা জল ছিটিয়ে নিয়ে পুজো করব। পুজো তো করবই, কারণ প্রত্যেক বৃহস্পতিবার কোনো না কোনো সমস্যার সৃষ্টি হয়। আজকে আমি শেষ বাধা মানব না, আজকে যাবই। তো টিকলিকে ঘুমটা পাড়িয়ে দিই, তারপরে যাব। তো দেখতে থাকুন, সঙ্গে থাকুন। এই যে টিকলি উঠে আছে, পা নাড়াচ্ছে, এই যে দেখুন পা নাড়াচ্ছে, দেখিয়ে দিল আপনাদেরকে পা নাড়িয়ে। টিকলি কী হলো? ঘুমা, চলো আমার সঙ্গে ঠাকুর ঘরে চলো, তো ঘুমাও। ঠাকুরের বাসি ফুল তুলে নিলাম, এবার যাব টাটকা ফুল তুলতে। আমার পুজোর ফুল তোলাও হয়ে গেল, এবার পুজোটা শুরু করি আস্তে আস্তে। আপনাদেরকে দেখানো হয়নি, আমি ঠাকুর ঘরে এসেই আগে গঙ্গা জল ছিটিয়ে নিয়েছিলাম। পোশাক পাল্টানোর সুযোগটা আর পাইনি, কারণ পোশাক পাল্টাতে হয়তো আবার টিকলি উঠে যেত বা টায়রা উঠে যেত, তখন একদমই পুজোটা বাতিল হয়ে যেত। তাই গঙ্গা জল ছিটিয়ে নিয়েই আমি পুজোটা করে নিচ্ছি। এখন তুলসী তলায় জল দেব, মা তুলসীতে জল দেব। দেখুন পাতাগুলো কেমন ঝরে ঝরে গেছে। মাঝখানে যখন একদমই ঠাকুর ঘরে আসতে পারছিলাম না, সেবা করতে পারছিলাম না, তখনই এই গাছটার এরকম অবস্থা হয়েছে। তারপরে আবার আস্তে আস্তে একটু একটু করে পাতা গজাচ্ছে। তো আমি তুলসী তলায় জল দিচ্ছি। এবার আমি ঠাকুর ঘরে চলে আসলাম। যেহেতু বাচ্চাগুলো উঠে গেছে, তাই শুধু সাই বাবাকেই সেবা দিলাম, অন্যান্য ঠাকুরকে শুধু ফুল এবং প্রসাদ দ্বীপ নিবেদন করলাম। আর ভেবেছিলাম আজকে সম্পূর্ণ ঠাকুর ঘরই পরিষ্কার করব, কিন্তু সেটা আর হলো না। এই যে দেখুন, হাতে আমি নিয়ে নিয়েছি লাড্ডু। ঠাকুরের যে প্রসাদটা নিবেদন করেছি একটা আমি পাখিদের উদ্দেশ্যে নিয়ে নিয়েছি। আর দেখুন, বাঁ হাতে নিয়ে ভিডিও ক্যাপচার করতে গেলেই এই রকম হয়ে যায়। তবু আজকে আমি এই ক্লিপটা রেখেই দিলাম। অন্যান্য দিন দিই না, কিন্তু আজকে আমি দিলাম। আমার পুজো সম্পূর্ণ হলো। এই যে দেখুন, প্রসাদ নিবেদন করা হয়ে গেছে।
আমার পুজো সম্পূর্ণ হলো। আজকে ভালো করে পুজো করবো ভেবেছিলাম, কিন্তু হলো না। যাই হোক, কী করবো, বাচ্চা কাচ্চা নিয়ে সংসার। যাই হোক, পুজো হলো, এবার নিচে যাই। এই ভিডিও ক্লিপটি দেখছেন, এটি গতকাল রাতের। আমি লুকিয়ে ভিডিওটি ক্যাপচার করেছি। আমি এখানে কি করছি বলুন তো? পিয়ার পা টিপছি। পিয়ার প্রচণ্ড পা ব্যথা করছে। সারাদিন হাঁটাহাঁটি কাজকর্ম করতে করতে হাত পায়েতে ব্যথা হয়। ওর প্রচণ্ড পা ব্যথা করছে। ওকে আমি বললাম একটা ট্যাবলেট খা, একটা ওষুধ খা। ও কিছুতেই ওষুধ খাবে না। ওর একটু মানসিক সমস্যা আছে, যেটা সামনাসামনি দেখে বুঝতে পারা যাবে না, ওকে হ্যান্ডেল করলে বুঝতে পারা যাবে। ওর যেটা ঠিক মনে করবে সেটাই করবে। যতই বলা হোক, চিৎকার করা হোক, অশান্তি হোক, শুনবে না। ওর যেটা ঠিক মনে করবে সেটাই করবে। আমি ওর বাড়িতে কথা বলে দেখেছি, ওর মাও বলেছে বৌদি একটু একটু ও গণ্ডগোলের আছে, ওইভাবে ওকে ম্যানেজ করতে হবে। এই যে দেখুন, ও নিচে ঘুমোয়, ওকে একটা ক্র্যাম্প খাট দেওয়া হয়েছে। ক্র্যাম্প খাটে ও ঘুমোবে না। আগে আমাদের সঙ্গে ঘরেই ঘুমোতো, কিন্তু অকপটে সত্য কথা স্বীকার করছি, ওর মাথায় এত উপুন যে সেটা আমার পক্ষে অসম্ভব হয়ে যাচ্ছে। আমাদের এই বিছানাতে ঘুমোতো, আমাদের পাশে ঘুমোতো, আর আমার মাথাতে উকুন হয়ে যাচ্ছিল, যেটা সহ্য করা আমার পক্ষে খুব বেদনাদায়ক হয়ে যাচ্ছিল। তাই ওকে আমি বাধ্য হয়েছি আলাদাভাবে ওকে শুতে দিতে। কিন্তু ক্র্যাম্প খাট দেওয়া হয়েছে, ক্র্যাম্প খাট পাতবে না। মশারি দেওয়া হয়েছে, মশারি খাটাবে না। এ নিয়ে আগে প্রথম একটু বকাবকি করেছি, তারপরে ছেড়ে দিয়েছি। বুঝতে পেরেছি ও শুনবে না, যা ঠিক মনে করার তাই করবে। তাছাড়া ডাইনিংয়ে একটু গরমও লাগে। আগে ঘরে যখন ঘুমাতো, এসিতে ঘুমাতো, আর বাইরেতে একটু গরমও লাগে। তবুও যখন ঠান্ডা ওয়েদার থাকে তখনও কখনোই মশারিও খাটাবে না, ক্র্যাম্প খাটও পাতবে না। একটু মানসিক ওর সমস্যা আছে। প্রচণ্ড পা ব্যথা করছে, ওকে বলছি দে টিপে দিই, কিছুতেই দেবে না। তখন বকে রীতিমতো শাসন করে আমি ওর পাটা টিপেছি। তাও যখন কমেনি, তারপরে ওকে ওষুধ খাইয়েছি, তো এখন ঘুমোচ্ছে। আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, ডাইরেক্টলি একটু ঘুরতেও চলে গেছে। এখন বাজছে 5:30। আমি খেয়েছি প্রায় 4:15 নাগাদ। তো আর সেই খাওয়া দাওয়ার ভিডিও আপনাদের সাথে শেয়ার করা হয়নি। ডাইরেক্টলির সঙ্গে একটু খেলাধুলো করেছি, সেগুলোও শেয়ার করা হয়নি। সবাইকে প্রসাদ বিতরণ করেছি, সেগুলোও শেয়ার করা হয়নি। আসলে যাকে প্রসাদটা দেবো, সে নেওয়ার সময় যদি ভিডিও করি তো সে লজ্জিত হয়, একটু কুণ্ঠিত বোধ করে। তাই আর সেগুলো ক্যাপচার করিনি। যে বাসন ধুতে আসে তাকে দিয়েছিলাম একটা, পিয়াকে দিয়েছিলাম একটা, আমার 2 মেয়ে খেয়েছে, বাবা খেয়েছে, আমি খেয়েছি, আমার হাজব্যান্ডের জন্য রাখা আছে। তো যাই হোক, সঙ্গে থাকুন, দেখে থাকুন। ও হ্যাঁ, এই যে আমি হাতে নিয়ে আছি, এটা কি বলুন তো, এটা হচ্ছে গল্প বই। আমার যে আরও 2টো চ্যানেল আছে, সেই 2টো চ্যানেলের জন্য গল্প সিলেকশন করছি এখন বসে বসে। তো আমি আমার গল্প সিলেকশন করি, আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন ভিডিওটি। আর ভালো মন্দ যা হয় অবশ্যই কমেন্ট করে জানান। আপনারা যেভাবে আমার সঙ্গে আছেন তার জন্য আন্তরিকভাবে আমি ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসবো আগামীকাল।